সাভারে ফিলিস্তিনিদের গণহত্যার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ। তথ্য ভিডিওচিত্রে আমাদের বিশেষ প্রতিনিধি মোহাম্মদ শামীম আহমেদ। গাজায় যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ইসরায়েলি বাহিনীর নৃশংস গণহত্যা ও বিমান হামলার প্রতিবাদে সমাবেশ করেছে জামায়াতে ইসলামী ঢাকা জেলা শাখা। আজ বিকেলে সাভার মডেল মসজিদের সামনে আয়োজিত সমাবেশে অংশ নেন নেতাকর্মীরা। পরে বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা আরিচা মহাসড়ক প্রদক্ষিণ করে রেডিও কলোনি বাস স্ট্যান্ডে গিয়ে কর্মসূচি শেষ করে। বিক্ষোভ মিছিলের পূর্বে সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা জেলা জামায়াতের ইসলামীর আমির মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইন। জেলা সেক্রেটারি মাওলানা আফজাল হুসাইনের সঞ্চালনায় বক্তব্য রাখেন নায়েবে আমির মাওলানা আব্দুর রউফ, সহকারী সেক্রেটারি মাওলানা শাহাদাত হুসাইন, রাজনৈতিক সম্পাদক হাসান মাহবুব মাস্টার, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শহীদুল ইসলাম। সমাবেশে ঢাকা 19 আসনে জামায়াতের মনোনীত এমপি প্রার্থী হাসান মাহবুব মাস্টার রিপোর্টার বাংলা টিভিকে বলেন, ইসরায়েলের বর্বর হামলায় ফিলিস্তিনের নারী, শিশু সহ হাজার হাজার নিরীহ মানুষ প্রাণ হারাচ্ছে। এ মানবতা বিরোধী অপরাধের বিরুদ্ধে বিশ্ব সম্প্রদায়ের জোরালো অবস্থানে অংশ নেওয়া প্রয়োজন। অবিলম্বে গাজা যুদ্ধ বন্ধ করতে হবে। সভাপতির বক্তব্যে জেলা আমির দেলোয়ার হোসাইন রিপোর্টার বাংলা টিভিকে বলেন, আমরা ফিলিস্তিনের নির্যাতিত মুসলিম জনগণের পাশে আছি এবং তাদের ন্যায়সঙ্গত আন্দোলনের প্রতি সমর্থন জানাই। ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করি। এ সময় অন্যান্যদের মধ্যে ঢাকা জেলা জামায়াতের সাংস্কৃতিক সম্পাদক লুৎফর রহমান ও প্রচার ও মিডিয়া সম্পাদক আসাদুজ্জামান জিম, সাভার পৌর আমির আজিজুর রহমান ও সাভার থানা আমির মোহাম্মদ আব্দুল কাদের প্রমুখ উপস্থিত ছিলেন। ফিলিস্তিনিদের পক্ষে প্লেকার্ড, ব্যানার হাতে ফ্রি প্যালেস্টাইন, স্টপ কিলিং ইন গাজা সহ নানা স্লোগান দেন নেতাকর্মীরা।